গাজীপুরের মধ্যে ছোট্ট একটি সুন্দর জায়গা পারহান টেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা সুন্দর জায়গায় যাব, ড্রাগন বাগান। এত সুন্দর পরিবেশ তোমাদের না দেখালে মিস হয়ে যাবে। এই টানা বৃষ্টিতে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। যেই রোদ উঠতেছিল সেই সকলের ধান শুকানোর জন্য ব্যস্ত ছিল। ব্যস্ত শহর, ব্যস্ত গ্রাম। আর গাজীপুর তো বরাবরই কাঁঠালের জন্য বিখ্যাত। আম, কাঁঠাল, লিচু আর কফি গাছগুলো একদম চোখ জুড়িয়ে দিচ্ছিল। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল প্রজাপতিদের খেলা দেখা, আর সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি। রঙিন প্রজাপতিগুলো এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছিল, যেন পুরো জায়গাটা আরও জীবন্ত করে তুলেছে। আর মহিলারা ধান নাড়ছিল, যেন গ্রামের ঐতিহ্য আর আনন্দের আলাদা একটা অনুভূতি ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা সেগুন গাছ। সেগুন গাছ খুবই দামি এবং শক্ত কাঠের জন্য বিখ্যাত। এই গাছের কাঠ দিয়ে অনেক সুন্দর ফার্নিচার বানানো হয়, যেগুলো অনেক বছর টিকে থাকে। এখানে দেখলাম কেউ জাম্বুরা গাছ, কেউ লেবু, কেউ আম গাছ, কেউ কাঁঠাল গাছ লাগিয়ে নিজেদের ঘর বাগান করেছে। প্রত্যেকেই নিজের মতো করে তাদের বাগানটা সাজিয়েছে। এই পুরো জায়গাটা একদম রঙিন আর বৈচিত্র্য ভরা লাগছে। প্রজাপতির এই মিষ্টি খেলা দেখলে মনে হয় প্রকৃতির এই আসল সৌন্দর্য মনে হয় এখানেই লুকিয়ে আছে। দেখতে দেখতে আজকে একটা সুন্দর জায়গায় চলে আসলাম, যার নাম ড্রাগন বাগান। গাজীপুর পারহানটাকে এই জায়গাটা ড্রাগন বাগান নামেই পরিচিত। তবে সিজন না থাকার কারণে সেখানে কোনো ড্রাগন গাছই ছিল না। ড্রাগন না থাকার পরেও সেখানে ছিল চোখ জুড়ানোর মতো দৃশ্য। এই যেন মনে হচ্ছিল অন্যরকম একটা সুন্দর জগতে ঢুকে পড়লাম। চারপাশে শুধু সবুজ আর প্রকৃতির মায়া। বিভিন্ন রকমের আম, ভিন্ন জাতের আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন রকমের ফল, যা ছিল একদম অন্যরকম সুন্দর। পাশে ছিল অনেক সুন্দর একটা নার্সারি, যেখানে বিভিন্ন প্রজাতির ফলও বিক্রি করা হয়। ছোট ছোট গাছে আমগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এ যেন প্রকৃতির মায়া। এই বিশাল বাগানের মধ্যে এক টুকরো জায়গা নিয়ে থাকে এই বাগানের মালিক। সামনে যেতেই দেখতে পেলাম ভেড়ার খামার। আমি সামনে যাওয়ার পর সব একসাথে ডাকা শুরু করছিল। আর পাশেই ছিল আরও একটা আম গাছ, আর সামনেই ছিল মুরগির খামার। এই পুরো বাগানটা ভীষণ সুন্দর ছিল, আর বাগানের মালিকও আমার পরিচিত ছিল, তাই আমাদের দাওয়াত ছিল। এই মালিকের ঘরের সামনে যেমন ভীষণ সুন্দর একটা বাগান, বড় একটা বাগান, কি নাই বললেই চলে, তেমন পিছনেও ছিল অনেক সুন্দর একটা পরিবেশ। পুকুর ছিল, চারপাশে গাছগাছালি ছিল, ফল গাছ ছিল, বিভিন্ন গাছ ছিল। এটাও সম্পূর্ণ একটি ড্রাগন বাগানই ছিল। তবে বর্তমানে সিজন না থাকার কারণে ড্রাগন আপাতত বন্ধ রেখেছে তারা। ড্রাগন গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ সামনে আবার করবে, তখন আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। হঠাৎ আমার আম্মু বলল সামনে নাকি কফি গাছ আছে, আবার সাথে ভয়ও দেখাচ্ছিল, সাবধানে যাইস, সাপও আছে। এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পারতেছেন, এগুলো নাকি কফির ফুল। তবে কতটুকু সত্য সেটা আমি জানি না, আমি আগে কখনো দেখি নাই। আম্মু বলল এটা নাকি কফির ফুল। এই বাগানের মালিক যে সে বলছে। জায়গাটা ঘন জঙ্গলের মতো দেখা যাচ্ছিল, তাই আমি আর ভিতরে যাইনি, বের হয়ে গেলাম। বের হতেই সামনে দেখলাম দুইটা লিচু গাছ। লিচু গাছগুলো অনেক ছোট ছিল, কিন্তু পুরা গাছ ভর্তি লিচু ছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল। আসলে নিজের জায়গা থাকলে কত সুন্দর কত কিছু করেই খাওয়া যায়, তাই না? ওই তো ড্রাগন বাগানের ভিতরে ছোট একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, একদম ছোট একটা কাঁঠাল গাছ, যাতে অনেক কাঁঠাল। এটার ইতিহাস না হলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো বাগানের মালিক আম্মুকে কাঁঠালও দিয়েছিল। তো কাঁঠাল নিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাসায়। আর কাঁঠালটাও অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।